আজকে সপ্তব্যঞ্জন রান্না বান্না শেষ করে ছেলেকে প্রথমে খাওয়াতে বসে পড়লাম। সপ্তব্যঞ্জনে কি কি রয়েছে? ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, সাথে আবার ঢেঁড়স ভাজা, তার সাথে মাছ ভাজা, মাছের ঝাল, আর অল্প একটু টক না হলে জমে, তাই টকটাও করেছি। কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। যেহেতু আজকে একদম ভ্যাপসা গরম, আর এই ভ্যাপসা গরমে আমি ভাবলাম আগে ওকে খাইয়ে নিই। আদিত্যকে খাইয়ে নেওয়ার পর তারপরে আমি চান করব, তারপরে আমি খাবো। তাই আমি যেই ভাবা অমনি কাজ, ওকে খাইয়ে দিয়ে আমি চান করে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার মানে সেরকম কিছুই না, আমি তো মানে একদিন লাগালে 10 দিন লাগাই না, এরকম একটা ব্যাপার। তবুও যেদিন মনে হয় যে আজকে লাগাবো তো সেদিন লাগাই। তো এই হলো স্কিন কেয়ার বলতে ওই ল্যাকমির সানস্ক্রিনটা লাগিয়েছি। তো ভাবলাম মাথাটাও একটু আঁচড়ে নিই, যেহেতু চান করেছি মাথাটা আঁচড়ে নিলে একটু ভদ্র ভদ্র লাগবে, তাই মাথাটাও ঝট করে আঁচড়ে নিলাম। মাথা আঁচড়ালে হয়? মাথা আঁচড়াবো আর সিঁদুর পরবো না তো সেটাতে আরও খারাপ লাগবে, তাই একটু সিঁদুরও পরে নিলাম। ও মা, একটু সিঁদুর পরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে দেখো, বড় একটা কপালে চাঁদ উঠে গেছে। যাই হোক, ক্যামেরার দ্বারা ওটা হবে না, তাই অফ ক্যামেরায় আমি ওটাকে আবার ঠিক করে নিলাম। আর আমার ছেলে বললো, এবার তোমাকে খুব সুন্দর লাগছে মা। ওর কাছ থেকে সুন্দর একটা কমপ্লিমেন্ট পেয়ে আমিও খাওয়া দাওয়া শেষ করে বিকেলের কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে মেলা হয়নি, তো ওইগুলো ধুয়ে মেলামেলি করতে চলে গেলাম। আর সত্যি বলতে প্রত্যেকদিন বিকালে যতই ভাবি ফাঁকা হয়ে যাব, ফ্রি হয়ে যাব, আর কোনো কাজ নেই, কিন্তু একটা না একটা কাজ আমার এসেই যায়, আর তার মধ্যে ধোয়াধুয়ি তো অবশ্যই থাকবে। তাই ওগুলো মেলামেলি শেষ করে দিয়ে আবার চলে এলাম উনানটা লেপে নিতে। আর উনানটা লেপে নেওয়ার পরে বেলের শরবত বানাতে চলে এলাম। আর সত্যি বলতে বেলের শরবত যদি প্রত্যেক দিনই হয় তবুও যেন মনে হয় খুবই তৃপ্তি লাগছে খেয়ে। আর আজকের বেলটা ছিল একদম মানে গাছ পাকা বেল, এত সুন্দর দেখতে লাগছিল, আর গন্ধটাও উঠছিল সেই। আমি সেই আগের মতোই বাতাসা ফেলে দিয়েছিলাম জলে, যাতে তাড়াতাড়ি গুলে যায়, আর বেলটাকে ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে ভালো করে ছিলে জলের ভিতরে দিয়ে নিয়েছিলাম। আজকে বেল শরবত করতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে কি হয়েছিল আমার সাথে। এই দেখো, বেল তো আমি খুব সুন্দরভাবে ফাটালাম এবং খুব সুন্দরভাবে ছিলে নিলাম, কিন্তু আমার কি দুর্ভাগ্য, এত ধীরে সুস্থে করার পরেও আমার এই সেলফি স্টিকটা ফোন শুদ্ধ ওই বেলের জলের উপরেই পড়ে যায়, যেটা আমি তোমাদের অফ ক্যামেরা তখন ছিল দেখাতে পারিনি। দেখাটা কি করে, কিন্তু যাই হোক, ভাগ্যক্রমে আমার ফোনের ভেতরে কোনো রকম জল ঢুকে যায়নি, কিন্তু ওইটা একদম পড়ে গেছিল এই বেলের বেলাটার উপরে। তবে হ্যাঁ, শুধু এইটুকুতেই ক্ষান্ত থাকেনি, ওটা তো একটা দুর্ঘটনা গেল। তারপরে আবার কি হলো জানো, আমি যখন সব বেল ছিলে শেষ করে ভালো করে জলে গুলছিলাম, ভালো করে জলে গুলে ওর মধ্যে যে বিচি আর খোসাগুলো থাকে ওগুলো আমি ভালো করে চিপে চিপে ফেলে দিচ্ছিলাম। আর যখন বেল শরবতটা আমি যাব শিশির মধ্যে ঢালতে, তখন আমার ক্যামেরা অন করতে ভুলে গেছি, কিন্তু তার মধ্যেই বিপত্তি ঘটে গেছে। দেখো, আমার শিশির মধ্যে যা না বেল পড়েছে শরবত, তার থেকে বাইরে বেশি পড়ে গেছে। আর খুবই কষ্ট লাগছিল, কারণ এত কষ্ট করে বানালাম, কিন্তু কি অবস্থা দেখো। কষ্ট করে বেল শরবতটা তৈরি করলাম, কিন্তু অর্ধেকটাই নষ্ট হয়ে গেল। তার জন্য খুব খারাপ লাগছিল, আর মনটাও ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে যেতে ভুলে যেও না। আর সত্যি বলছি, আমার একদমই ভালো লাগছিল না, কারণ এতগুলো বেলের শরবত নষ্ট হয়ে গেছিল। কত আশা করে বানিয়েছিলাম সবাই মিলে খাবো, সবার জন্য হয়তো আর হবে না। যা এইসব দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বেল শরবত খাওয়ার ইচ্ছাটাই একদম মন থেকে উঠে গেল, কারণ যতটা না বানাতে কষ্ট হয়েছে তার থেকে বেশি সমস্যায় পড়েছি ওই পড়ে যাওয়া বেল শরবত পরিষ্কার করতে, কারণ ওগুলো খুবই চটচটে, আর মেঝের উপর পড়ে যেতে আমার হাতের অবস্থা জানা হয়েছে। সময় খরচা হয়েছে আমার মেঝেটা পরিষ্কার